الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي أو كما قال عليه الصلاة والسلام। স্ত্রীর হকসমূহের ব্যাপারে আলোচনা হচ্ছিল। প্রথম হক ছিল মোহর আদায় করা। স্ত্রীর দ্বিতীয় একটি হক হলো স্ত্রীর সাথে উত্তম আচরণ করা। আল্লাহ তাআলা সূরা নিসার 19 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে, মায়েদের সাথে, কন্যাদের সাথে ন্যায়সঙ্গতভাবে আচরণ করো। উত্তম আচরণ করা এটা স্ত্রীদের অন্যতম হক। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে উত্তম আচরণ না করে তাহলে সে স্ত্রীর ওয়াজিব হক নষ্ট করেছে। এজন্যে স্ত্রী চাইলে শরঈ আদালতে মামলা দায়ের করতে পারবে। একান্ত যদি সে মামলা দায়ের না করে, তখন হোক কিংবা আগে পরে হোক, স্ত্রীর সাথে যদি কেউ দুর্ব্যবহার করে তাহলে স্ত্রী থেকে ক্ষমা চাওয়া এটা জরুরি। স্ত্রী যদি ক্ষমা না করে তাহলে পরকালে এটার জন্য শাস্তির মুখোমুখি হতে হবে। হাদিসের মধ্যেও স্ত্রীর সাথে উত্তম আচরণ করার ব্যাপারে তাকিদ করা হয়েছে। জামে তিরমিজির 3895 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তার স্ত্রীর সাথে আচরণে শ্রেষ্ঠ, তার পরিবারের সাথে আচরণে শ্রেষ্ঠ, আর আমি আমার পরিবারের সাথে আচরণের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ আচরণকারী। স্ত্রীর সাথে আচরণটা কেমন হবে এ ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টাকে সুন্দরভাবে ওয়াআশিরুহুন্না বিল মারুফ এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। সেখানে তিনি যেটা বলেছেন সেটার অর্থ হলো, স্ত্রীদের সাথে কথাবার্তায়, আচার আচরণে সৌন্দর্য অবলম্বন করা, সুন্দর আচরণ করা, পাশাপাশি নিজেদের বেশভূষা, নিজেদের বাহ্যিক অবয়ব, বাহ্যিক কাপড় চোপড় এগুলোকে সাধ্য অনুযায়ী পরিপাটি রাখা। যেমন পুরুষেরা নারীদের থেকে পরিপাটি থাকাটা পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে অত্যন্ত চমৎকার আচরণ করতেন। তিনি স্ত্রীদের সাথে রসিকতা করতেন, তিনি স্ত্রীদের মনোরঞ্জনের জন্য চেষ্টা করতেন, তিনি স্ত্রীদের প্রতি হাসি মজাক করতেন। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একাধিকবার তিনি দৌড় প্রতিযোগিতাও করেছেন। তো স্ত্রীদের প্রতি উত্তম আচরণের শিক্ষা আমাদের এই কোরআন থেকে নিতে হবে এবং সুন্নাহ থেকে নিতে হবে। এ ব্যাপারে আল্লামা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে বলেছেন যে স্ত্রীদের সাথে শুধু ভালো ব্যবহার করা এটাই শুধু উত্তম আচরণ নয়, বরং স্ত্রীদের যে বোকামি অথবা সৃষ্টিগতভাবে তাদের যে মেধার দুর্বলতা আছে, বুদ্ধিহীনতা আছে,
কিছুটা, সেই বোকামির কারণে সে যদি কোনো ছোটখাটো অন্যায় করে তাহলে সেটাকে মাফ করে দেওয়া, সেটাকে এড়িয়ে যাওয়া, এটাও উত্তম আচরণের অন্তর্ভুক্ত। এজন্য স্ত্রীদের যে ওয়াজিব হক তাদের সাথে উত্তম আচরণ করা, এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই যত্নশীল হতে হবে। দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ যেটা এ ব্যাপারে আমরা আলোচনা করতে চাই, সেটা হলো খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? আমাদের দেশে অনেক মানুষ এই হাদিসের ভুল ব্যাখ্যা করে থাকেন। তারা এই হাদিসের তর্জমা করেন, অনুবাদ করেন যে তোমাদের মধ্যে উত্তম যে স্ত্রীর কাছে ভালো, সুতরাং যে স্ত্রীর কাছে ভালো না সে উত্তম মানুষ না। তো তাদের কথার মর্ম থাকে এরকম যে স্ত্রী যদি সার্টিফাইড করে যে লোকটা ভালো তাহলেই ভালো, না হলে লোকটা খারাপ। তারা এই হাদিস দিয়ে দলিল পেশ করে। এই হাদিস দিয়ে এভাবে দলিল পেশ করাটা সমীচীন নয়। কারণ আমাদের দেশে অনেক নারী আছে যারা দিন অনুযায়ী চলে না, যারা অনেক লোভী প্রকৃতির, যারা স্বামীদের উপর অনেকভাবে এমন কিছু প্রত্যাশা করে যেটা স্বামীর সাধ্যের বাইরে। সে স্বামীর সাধ্যের বাইরে গিয়ে অনেক কিছু চায়। তো সুতরাং ব্যক্তি যদি সেটা না দিতে পারে তাহলেই তো ব্যক্তি তার ওই নারীর কাছে খারাপ হয়ে যাবে। আবার অনেক লোকেরা আছে যারা হারাম উপার্জন করে, হারাম উপার্জন করে তার স্ত্রীর কাছে স্ত্রীর যত চাওয়া পাওয়া আছে সব পূরণ করে। তো হারাম উপার্জনকারীকে যদি তার স্ত্রী বলে আমার স্বামী অনেক ভালো, তাহলে কি সে ভালো? তো স্ত্রী ভালো বললেই পুরুষ ভালো, স্ত্রী খারাপ বললে পুরুষ খারাপ, এই দাবি করা বা এই দাবির পক্ষে এই হাদিস দিয়ে দলিল পেশ করা এটা সমীচীন নয়। বরং এই হাদিসের অর্থটা কি? এই হাদিসের অর্থ হলো তোমাদের মধ্যে উত্তম যারা তাদের স্ত্রীদের সাথে আচার আচরণে উত্তম। অনেক পুরুষ আছে যারা বাইরে অনেক ভালো আচরণ করে, নিজের চাকরি বাঁচানোর জন্য হোক, অথবা ব্যবসায় পণ্য বিক্রি করার জন্য হোক, অথবা যে কোনো কারণে হোক, সে বাইরে খুব ভদ্র মানুষ, কিন্তু নিজের স্ত্রীর সাথে সে দুর্ব্যবহার করে, সে কঠোর আচরণ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে ওই সকল ব্যক্তিদেরকে সতর্ক করছেন যে বাইরে ভালো থাকা, বাইরের মানুষ ভালো বলা, বাইরের মানুষের সাথে উত্তম আচরণ করলেই ব্যক্তি ভালো হয় না, বরং নিজের স্ত্রীর সাথে যে উত্তম আচরণ করে সে ভালো। কারণ নিজের স্ত্রী তো তার অধীনস্থ, তার সাথে দুর্ব্যবহার করাটা সহজ। এখন এই দুর্ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও যে উত্তম আচরণ করে সে ভালো মানুষ, যে উত্তম আচরণ করে না সে ভালো মানুষ নয়। অনেক ভাইরা আছেন যারা নিজের স্ত্রীদের প্রতি অনেক কঠোর আচরণ করেন, অথচ বাহিরের মানুষদের সাথে তাদের আচরণ থাকে খুবই ভদ্রতা সুলভ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে ওই সকল পুরুষদেরকে সতর্ক করেছেন যারা বাহিরে একরকম রূপ ধারণ করে আর নিজের স্ত্রী, যে স্ত্রীর কাছে পুরুষের প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয় পরিষ্কার, তার কাছে সে যে দুর্ব্যবহার করে সে ভালো মানুষ নয়। বরং যে নিজের স্ত্রীর কাছে নিজের স্ত্রীর সাথে উত্তম আচরণ করে সে হলো প্রকৃত অর্থে ভালো মানুষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে যেভাবে আচরণ করতেন, রাসূলুল্লাহর সিরাত পড়ে সেগুলোর অনুকরণ করে নিজেদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুন।